কিভাবে আমরা সারা বছর আম কাঁঠাল সংরক্ষণ করব সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। বন্ধুরা, আর কিছুদিন পরে তো আম কাঁঠালের সিজন শেষ হয়ে যাবে, তাই কিভাবে আমরা আম কাঁঠালকে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো সেটাই তোমাদেরকে আজ আমি এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, সেগুলো ফলো করলে তোমরা ঠিকঠাকভাবে কাঁঠাল আমগুলো সংরক্ষণ করে রাখতে পারবে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে তোমাদের দেখাই কিভাবে কাঁঠাল সংরক্ষণ করব। তার জন্য এখানে একটা কাঁঠাল নিয়েছি, এবার সেই কাঁঠালটাকে আমি ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়েছি। কিভাবে হাতে আঠা না লাগিয়ে আমরা পাকা কাঁঠাল ছাড়াবো তার টিপস আমি আমার এর আগের একটা ভিডিওতে দিয়েছি, কাঁঠালের গুড় তৈরির ভিডিওতে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো দেখো, এখানে আমি বেশ কিছু কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি। এই রোয়াগুলোকে আমি তোমাদের দেখাবো কিভাবে সংরক্ষণ করতে হয়। ভিডিওর জন্য আমি অল্প নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে সংরক্ষণ করতে পারো। তো দেখো, এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার নিতে পারো। তো এবারে এয়ারটাইট কন্টেনারে কিভাবে আমরা স্টোর করব দেখো। তো প্রথমে দেখো, আমি 3 থেকে 4 মাস কিভাবে কাঁঠালের রোয়াগুলো সংরক্ষণ করব সেটাই দেখাবো। তো তার জন্য এখানে দেখো, আমি কাঁঠালের বীজ সহ যে কাঁঠালের রোয়া সেগুলোকে নিয়ে নিলাম। এবার উপরে আমি একটা দিয়ে দেব পলিথিন, ছোট্ট করে কেটে নিয়েছি আমি। দেখবে এগুলো খুব সহজে আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবল হয়ে থাকে। তো এগুলোকে আমি কাটার পর দেখো এখানে কাঁঠালের উপরে ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এবার ওই পলিথিনের উপরে আমি আবার দিয়ে দিচ্ছি কাঁঠাল। তারপর আবার আমি একটা পলিথিন দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো তোমাদেরকেও এইভাবে কিন্তু ঢেকে দিতে হবে। তো তারপর আমি এর ঢাকনাটা আটকে দেব। তো চলো, এটা হলো প্রথম পদ্ধতি। এবার আমি দেখাবো কিভাবে তোমরা সারা বছর কাঁঠালের রোয়াগুলোকে সংরক্ষণ করতে পারবে। তার জন্য দেখো, আমি এখানে আবারও একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এইবার এই কন্টেনারেও আমি দিয়ে দেব কাঁঠালের রোয়া। তবে এখানে আমরা কাঁঠালের বিচি সহ রোয়া রাখবো না, আগে আমরা কাঁঠালের বিচিগুলো বার করে নেব, তারপর কাঁঠালের রোয়াগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখবো। তো দেখো, আমি এখানে কাঁঠালের বিচি ছাড়ানো কাঁঠালের রোয়াগুলোকে এর মধ্যে রেখে দিলাম। তারপর আগের মতনই আমি এখানে উপরে দিয়ে দিলাম পলিথিন। তো ছোট্ট করে কেটে রাখা একটা পলিথিনকে আমি খুব ভালোভাবে রোয়াগুলোর উপরে দিয়ে দিলাম এবং ভালো করে চারিদিক মুড়িয়ে দিলাম, যাতে হাওয়া বাতাস ঢুকতে না পারে। এরপর এর উপর আমি আবারও দিয়ে দেব কাঁঠালের বিচি ছাড়ানো রোয়া। এই যে দেখো, বিচিগুলো আমি ফেলে দিচ্ছি, তারপর কাঁঠালের রোয়াগুলোকে রাখছি। তো চলো, এই কন্টেনারে যতগুলো রোয়া ধরে আমরা রেখে দিই। তো দেখো বন্ধুরা, আমি পুরো কন্টেনারটা ভর্তি করে কাঁঠালের রোয়া রেখে দিয়েছি। এবার একটু বড় সাইজ করে কেটে নিয়েছি পলিথিন। এবার এই পলিথিনটাকে দিয়ে আমি খুব ভালোভাবে কাঁঠালের রোয়াগুলোকে ঢেকে দিলাম, তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এরপর আমরা কিভাবে এগুলোকে স্টোর করব সেটাই তোমাদেরকে ভিডিওর পরবর্তীতে দেখাচ্ছি। তো এই যে এখানে 2 রকম ভাবে আমরা স্টোর করব বললাম, তো চলো দেখা যাক কিভাবে আমরা এটাকে স্টোর করি। তো প্রথমে আমি দেখাবো সারা বছর সংরক্ষণ করার জন্য যে কাঁঠালের বিচি ছাড়ানো রোয়াগুলো আমি রেখেছিলাম সেটা ডিপ ফ্রিজে আমি রেখে দেব। এদিকে দেখো, ডান দিকে আমি সেট করতে দিয়েছি চকলেট আইসক্রিম, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। তো চলো, এবার আমি 3 থেকে 4 মাস সংরক্ষণ করার জন্য যে কাঁঠালের রোয়াগুলোকে নিয়েছিলাম সেগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই পাকা আম সারা বছর সংরক্ষণ করতে পারবে। তো তার জন্য দেখো, এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি। তো চলো কিভাবে আমি এগুলোকে সংরক্ষণ করি সেটা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পেপার, যে পেপার আমাদের সবার বাড়িতে খুব সহজেই পাওয়া যায়। এই পেপারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের আমগুলোকে সংরক্ষণ করব সেটাই আজ আমি তোমাদেরকে এই ভিডিওয় দেখাবো। তো প্রথমে আমি একটা আমকে নিয়ে নিলাম। এবার এই আমটাকে আমি ভালো করে পেপারে মুড়িয়ে নিলাম, যাতে হাওয়া বাতাস না ঢোকে। তো একইভাবে আমি আর একটা আমকেও এইভাবে পেপারে মুড়িয়ে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে গিয়ে তোমাদের নামটা লিখে এসো। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো দেখো বন্ধুরা, এবার আমি আম দুটোকে পেপারে মোড়ানোর পর একটা ক্যারি প্যাকেটের ভিতরে ভরে নিলাম। তারপর একটা টাইটভাবে আমি গিট দিয়ে দিলাম, যাতে বাইরে থেকে হাওয়া বাতাস না ঢোকে। তো চলো, এবার আমরা এই আমগুলোকে কি করব সেটা দেখতে থাকো।
তো এবার আমরা এই আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রাখার পর আমি এর দরজাটা বন্ধ করে দেব। তো চলো ডিপ ফ্রিজে আমরা রেখে দিই। ডিপ ফ্রিজে রাখলে কি হবে, আমাদের এই আমগুলো সারা বছর খুব ভালো থাকবে বন্ধুরা। তো চলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি 15 দিন পর এর কি অবস্থা হয়েছে সেটা। তো 15 দিন পর আমি ফিরে এসেছি তোমাদের কাছে বন্ধুরা। তো চলো আমি তোমাদের এখানে 2 রকম বক্স খুলে দেখাবো কোনটা কতটা ভালো আছে সেটা। তো প্রথমে দেখো আমি এখানে খুললাম যেটা আমি 3 থেকে 4 মাস সংরক্ষণ করব সেটা। তো উপরে পলিথিনটাকেও সরিয়ে দিলাম আর ঢাকনাটাও খুলে ফেলেছি আগেই। তো এবার দেখো কাঁঠালের রোয়াগুলো কতটা ভালো আছে, আমি যেরকম রেখেছিলাম ঠিক সেরকমই, একটুও খারাপ হয়নি। আর এর টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আছে। তো চলো বন্ধুরা আর একটা যে কন্টেনার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেটা এবার তোমাদের খুলে দেখাই। এটা আমি কিছুক্ষণ ফ্রিজ থেকে আগেই বাইরে বার করে রেখেছিলাম। তো দেখো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার উপর থেকে যে পলিথিনটা দিয়েছিলাম সেটাও আমি তুলে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা কাঁঠালের রোয়াগুলো কত সুন্দর রয়েছে, উপরে হালকা হালকা বরফও জমে গেছে। তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু দেখো আমি বুঝতে পারছি তাই তোমাদের বলছি, উপরে হালকা হালকা বরফও জমে গেছে আর কাঁঠালের রোয়াগুলো খুব সুন্দর হয়ে আছে। তো তোমরা এইভাবে কাঁঠালের যে রোয়া সেগুলোকে কিন্তু সারা বছর সংরক্ষণ করে খুব সহজেই রাখতে পারো। তো চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমগুলো কি অবস্থা। তো প্রথমে আমি আমের যে প্যাকেটটা সেটাকে খুলে নিচ্ছি। তো চলো প্রথমে ক্যারি প্যাকেটটা আমি খুলে নিলাম। এবার এর ভিতর থেকে আমি আমগুলোকে বাইরে বার করে নেব। দেখো এগুলো একটু ভিজেও যায়নি, কাগজগুলো একদম শুকনোই রয়েছে, যেমনটা আমি রেখেছিলাম ঠিক তেমনটা। এবার আমি এই পেপার থেকে আমগুলোকে বাইরে বার করে নেব। তো দেখো পেপার থেকে আমি আমটা বার করছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমের গায়ে হালকা একটা বরফের লেয়ার জমেছে। আমি হাত দেওয়া মাত্রই কিন্তু এটা জলের মতন গলে গলে যাচ্ছে। তো দেখো আমার আমটা কিন্তু ঠিক আগের মতনই রয়েছে, একটু খারাপ হয়ে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। তো একইভাবে আমি তোমাদেরকে আর একটা যে আম রয়েছে পেপারে মোড়ানো সেটাকেও তোমাদেরকে বার করে দেখাবো। তো চলো আর একটা প্যাকেট আমরা খুলি এবং তোমাদের দেখাই। বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও ভিডিওটা দেখতে পারে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো। বাই।